যেহেতু আমার বাপের বাড়িতে জামাই ষষ্ঠী নেই, সেহেতু আমার শ্বশুর বাড়িতেই বৌমা ষষ্ঠী পালন করেছে আমার শ্বশুর শাশুড়ি, তারপর আমার বর সবাই মিলে। আর জামাই ষষ্ঠীর যে খাওয়া দাওয়াটা, সেটা ষষ্ঠীর পরে দশর পুজোয় আমার মা বাবা মেয়ে জামাইকে নেমন্তন্ন করে খাওয়াবে। আমাদের বাড়ির ওটাই নিয়ম হয়ে আসছে, আমি দেখেছি। জামাই ষষ্ঠী যেহেতু নেই, সেহেতু দশর পুজোতে মেয়ে জামাইদের সবাই ইনভাইট করে সেই সব রিচুয়ালস পালন করে খাওয়ান দাওয়ান সব কিছুই হয়। তো মা সকাল থেকেই রান্নাবান্না শুরু করে দিয়েছে। সমস্ত রান্নাবান্না প্রায় হয়েই এসেছে। পায়েসটা হচ্ছে, এখানে সমস্ত ভাজাভুজি হয়ে গেছে, চাটনি হয়ে গেছে, পাঁপড় হয়ে গেছে। আর হচ্ছে আমার বর, কথা ছিল আমার শ্বশুরমশাই মানে বাপির হচ্ছে মাংসটা করার, কিন্তু আমার বরের খুব শখ গেল, দোকান থেকে সঙ্গে তাড়াতাড়ি চলে এসেছিলো। ওর খুব শখ গেল যে চিংড়ি মাছটা আর মাংসটা ও বানাবে। সেহেতু চিংড়ি মাছ আর মাংসটা ওই বানিয়েছে। আর আমার এখানে বিছানা টিছানা পরিষ্কার করা হয়ে গেছে, যেটা তো আমি বলেই এসেছি যে বিছানা পরিষ্কার হয়ে গেলে মনে হয় অনেক কাজ হয়ে গেছে। তারপর আমি একটু মুড়ি নিয়ে বসে গেলাম, পাঁপড় ভাজা ছিল, চপ ছিল। আর সকালবেলা একটু চা খাওয়া হয় না, সেই জন্য একটু চা নিয়েছি, লিকার চা। এই দিয়েই আমি আমার ব্রেকফাস্টটা সারলাম। তারপরে রান্নাবান্না সব হয়ে গেছে, এবার চিংড়ি মাছ আর মাংসটা হচ্ছে। আর আমার বর এখানে, বরের সাথে মানে আমি না কিছু করলেও ওর সামনে যদি আমি দাঁড়িয়ে থাকি রান্নাঘরে, তাহলেও ওর শান্তি। ওকে এবার হাতে হাতে একটু এগিয়ে দিই সব কিছু, কারণ ওকে রান্নাঘরে আমি একা ফেলে কখনোই আসি না, আমি থাকি সব সময়। তো চিংড়ি মাছটা হয়ে গেছে, ও এবার মাংসটা বসিয়েছে। ও কিন্তু খুব ভালো রান্না করে, মানে বিয়ের পর হয়তো ও বিজনেসের কাজে খুব ব্যস্ত হয়ে গেছে বলে সেই টাইমটা পায় না, কিন্তু বিয়ের আগে যখন মোটামুটি ফ্রি ছিল, ও দুদিন ছাড়াই এটা ওটা রান্না করে আমাকে পাঠাতো। আর বউকে দিয়ে চাগাচ্ছে কেমন তরকারির টেস্ট হয়েছে। তো দুর্দান্ত হয়েছে। আর সত্যি কথা বলি কি, আমাকে কেউ কিছু ভালোবেসে করে খাওয়ালে আমি কখনোই বলি না যে রান্না খারাপ হয়েছে। এটা তো একদমই নয় যে আমার বরের হাতের রান্না খারাপ, আমি বলছি আর কি জাস্ট কথার কথা, যে আমি কখনোই বলি না। আমি বলি সব সময় ভালো হয়েছে, হ্যাঁ খুব ভালো হয়েছে। এতে করে কি হয়, তার মধ্যে যে খুশিটা, সেটা দেখে আমার খুব ভালো লাগে বরাবরই। আর সেই জন্য আমি আবার মায়ের কাছে বিয়ের আগে যেমন আবদার করতাম, মাংস করলে মা একটু দাও, আমি বরের কাছেও একটু আবদার করলাম, বর একটু দাও। আমাকে দিল, আমি সেটা খাচ্ছিলাম, ওকেও একটু খাইয়ে দিচ্ছিলাম। মাংসটা খুবই গরম ছিল, যেহেতু কড়া থেকে একদম সাথে সাথে তুলে দিয়েছে। তবুও ফু দিয়ে দিয়ে খেয়ে নিলাম। আমার তো বেশ ভালো লাগে এরকম কষাতে কষাতে 2 পিস আগে ভাগে ছাটিয়ে দেওয়া, হেব্বি লাগে। আশা করছি সব মেয়েরই বা সব ছেলেরই এটা ভালো লাগে, কষাতে কষাতেই খেয়ে নেওয়া। আর এখানে মা সব বাটিতে বাটিতে তুলে রাখছে, যাতে দেওয়ার সময় তাড়াতাড়ি হয়। আর ওদিকে আমার বর মাংসটা করছে। আর আমাকে মানে খাওয়া দাওয়ার সময় যে সাজিয়ে দেওয়া, ওটা হচ্ছে বাপি আর আমার বর মিলেই করিয়ে দিয়েছিল। মানে খাবার দাবারগুলো কিভাবে কোনটার পর কোনটা রাখতে হয় না রাখতে হয়। এই যে আমার বর যেমন মিষ্টি সাজাচ্ছে, আর ওখানে বাপি সেই বাটি বসিয়ে ভাত দিচ্ছে, পরপর যেগুলো যা দিতে হয় সেগুলো সব দিচ্ছে আমার বরেতে আর বাপিতে। ব্যাপারটা বেশ ভালো লাগলো যে ওরা ছেলে হয়েও মেয়েদের যেসব ব্যাপারগুলো মেয়েদের মধ্যে থাকা উচিত, ওদের মধ্যে আছে, যে কিভাবে কি দিলে সেটা দেখতে সুন্দর লাগবে আর লাগবে, ওদের মধ্যে এই জিনিসগুলো আছে। আমার খুব ভালো লাগে এটা দেখে। তো আমাকে এখানে দিয়ে দিয়েছে, ওকেও ওখানে সাজিয়ে সব কিছু দিয়ে দিয়েছে। আমরা দুজনেই খেয়ে নিলাম। একটু মা আর বাপি মিলে আশীর্বাদ করলো, আমিও প্রণাম করলাম। তো কেমন লাগলো ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, আর এভাবেই তোমরা পাশে থেকো।